বুধবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ির গৃহবধূ রুকসানা দেবীর বাড়িতে পৌঁছে আর্থিক সহযোগিতা করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক। আশ্বাস পেয়ে রুকসানা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলেন, একসাথে ৩ সন্তানকে কিভাবে লালন পালন করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলাম, তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হই আজ জেলা সভাপতি আর্থিক সাহায্য করেছে। সেই সাথে বাড়ির কাছাকাছি একটা কাজের ব্যবস্থাও করে দেওয়া হবে বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে পড়েন রুকসানা। সেই সাথে আর্থিক সমস্যার কথা খুলে বলেন। ২.৫ মাসে ৩টি যমজ সন্তান রয়েছে তার। অসুস্থ স্বামী তার মামার বাড়িতে আশ্রয়ে আছেন। তিনি ৩ সন্তানকে নিয়ে রয়েছেন বাপের বাড়িতে। সেখানে মুখ্যমন্ত্রীর কাছে একটি কাজের আর্জি জানান রুকসানা। এরপরের মুখ্যমন্ত্রীর নির্দেশে কোচবিহারের জেলা শাসক তার পরের দিনই অরবিন্দ কুমার মিনা তাকে ডেকে পাঠান। নির্দেশ দেন ওই মহিলাকে যেন প্রশাসনিকভাবে সহায়তা করা হয়। তার সাথে কথা বলেন এবং খুব দ্রুত কর্মসংস্থানের আশ্বাস দেন অরবিন্দ কুমার মিনা। এরপর বুধবার রুকসানার বাড়ি এসে অভিজিৎ বাবু বলেন, আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে মানবিক মুখ্যমন্ত্রী তার দিকে সুনজর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথা মতো অতি শীঘ্রই বাড়ির কাছাকাছি কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে। Yeah, ma'am. Short ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, কোচবিহার। মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। আমার 3টা বাচ্চা, যমজ 3টা বাচ্চা, বয়সে বাচ্চা 3টার বয়স হয়েছে 2.5 মাস। আমার স্বামী দিন মজুরি করে খায়। আমার স্বামী চলাতে পারছে না। আমার অত আর্থিক অবস্থা নেই, এই জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, মানে সাহায্য চাওয়ার জন্য, যদি কোনো ব্যবস্থা করে দেয়। অনেক চেষ্টা করেছিলাম মঞ্চে দেখা করার জন্য, হয়নি। পুলিশকে বলেছিলাম, সিকিউরিটি গার্ডকে বলেছিলাম যেতে, ওই কিন্তু বলছে না, দেখা করা হবে না। যদি দেখা করতে চাও তাহলে কালীঘাটে যাও, কালীঘাটে গিয়ে দেখা করো। তখন আমি বলছিলাম আমার 3টা বাচ্চা, আমার তো কালীঘাটে যাওয়া হবে না। তখন আমাকে যেতে দেয়নি। ওইখানে আমি অনেক কান্না করছিলাম, যেতে দেয়নি। তারপর ওইখানে আমি মেন গেটে ছিলাম, মানে ম্যাম যেদিকে আসে ওইখানে ছিলাম দাঁড়িয়ে। যখন আসছিল তখন আমি দৌড়ে যাই, আমাকে ওইখান থেকে পুলিশ আটকে দেয়, যেতে দেয় না। তখন ম্যাম দেখার পর আমাকে ডেকে নেয়। তখন আমি বলি, তখন আমাকে ম্যাম জিজ্ঞাসা করে কি হয়েছে, আমি সমস্যাগুলো বলি। অঞ্চল সভাপতি অনেক, মানে এটা তো মানে অস্থায়ী, কিন্তু স্থায়ী কিছু পেলে আপনি খুশি হতেন। আর এই বিষয়ে কি মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক, শোনাবো। বলে গেছেন আমাদের জেলা শাসককে, জেলা শাসক নিজে ওকে ডেকে নিয়ে গতকাল কথা বলেছেন। আমার বাড়ি থেকে এলাম, ওর একটা কাজের সংস্থান জেলা শাসক নিজে ইনিশিয়েটিভে দেখছেন। হয়তো খুব শিগগিরই সেটা একটা ব্যবস্থা যাতে ও বাড়ি থেকে করতে পারে, সেরকম দূরত্বের মধ্যেই ওকে একটা কাজ দেওয়ার কথা সরকার চিন্তা করছে। আমরা দলগতভাবে সেদিনের ঘটনায় আমরা সাক্ষী ছিলাম, যখন মুখ্যমন্ত্রীর কাছে রুকসানা ছুটে আসে এবং বলে যে ওর 3টি সন্তান, একসাথে যমজ 3টি সন্তান সে জন্ম দিয়েছে। স্বামী ডেলিভারি করে, বাবাও দিনমজুর, কৃষিকাজ করেন, আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়া পরিবার। তো মানবিক মুখ্যমন্ত্রী তার দিকে সুনজর দিয়েছেন। তো তার পরিবারকে আর চিন্তা করতে হবে না, আমরা সবসময় খোঁজ খবর রাখবো। এখানে আমাদের শালবাড়ি 1-এর এই সমস্ত এলাকায়, বাদশাহী এলাকায় যারা আমাদের পার্টির নেতৃত্ব, তারাও সবসময় যোগাযোগ রাখবেন। আমাদের জেলা পরিষদের 2জন মেম্বার, কর্মাধ্যক্ষা চৈতি বড়ুয়া, উনি এখানকার ব্লকেরও সভাপতি, নিরঞ্জন সরকার এখানকার জেলা পরিষদের মেম্বার, তারা সবসময় যোগাযোগ রাখবে। আমরা সবসময় এদের পরিবারের পাশে থাকবো। এখনকার মতো খবর।
এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা। এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।